এটা হচ্ছে ইনোভেট সোলার চার্জ কন্ট্রোলার। এটা আমি লোকাল দোকান থেকে নিয়েছিলাম 650 টাকায়। তো দোকানদার বলল এটার 5 বছরের গ্যারেন্টি আছে, যদি 5 বছরের ভিতরে কোনো ধরনের প্রবলেম হয় তাহলে এটা পরিপূর্ণভাবে রিপ্লেস করে দেওয়া হবে। তবে সবচাইতে বড় বিষয় হচ্ছে এটা যে আমি খুলে চেক করার মতো কোনো কিছু ছিল না, কারণ এইগুলো একবারে পার্মানেন্ট লাগানো ছিল। আমাকে প্লাস দিয়ে একদম ভাঙতে হয়েছে, ভাঙে তারপরে এটাকে খুলতে হয়েছে। আর এটার ভিতরে আছে কি দেখেন, এই যে দেখেন এখানে মিডিয়াম, লো, হাই, লোড আউট সবগুলোর জন্যই বাল্ব এখানে দেওয়া আছে, কিন্তু আসলে হাই কাট করার মতো কোনো পার্টসই এখানে নাই। জাস্ট হচ্ছে ট্রানজিস্টর এখানে দিয়ে দিছে, নাকি রেজিস্টার এগুলোকে বলে, এগুলো জাস্ট দিয়ে দিছে। এগুলো দিয়ে জাস্ট বাতিগুলো জ্বলবে, মূলত হাই কাট লো কাট কোনো কিছুই নাই। তো এটা আমি প্রথমে বুঝি নাই, জাস্ট আমার 85 ওয়াট প্যানেল ছিল, 55 mAh আমার ছিল হচ্ছে ব্যাটারি। কিন্তু দুপুরবেলা প্রায় দেখা যেত এসিড গলে গলে পড়তেছে উপর দিক দিয়ে, তখনই বুঝতে পারছি এখানে কোনো ঝামেলা আছে। এরপরে আমি অরেলকো ব্র্যান্ডের একটা কন্ট্রোলার ইউজ করি, ওইটাও খুলে আমি দেখাবো। তো ওইটা দেখার জন্য আমাদের সাথেই থাকুন। তো চাইনা যে কন্ট্রোলারগুলো আছে, যেগুলো আসলে ইটকল অ্যাপ্রুভ না, এখানে দেখেন ইটকল স্ট্যান্ডার্ড লেখা আছে। তো ইটকল স্ট্যান্ডার্ড লেখা আছে, এখানে ইটকল স্ট্যান্ডার্ড লেখা আছে, তবে ইটকল কিন্তু অ্যাপ্রুভ না। তো স্ট্যান্ডার্ড ওরা কী হিসাবে বলে এটা ওরাই জানবে। তো এই ধরনের চায়না কন্ট্রোলার থেকে অবশ্যই বিরত থাকবেন, এগুলোর জন্য আপনার ব্যাটারি নষ্ট হবে, আরও তো ক্ষতি আছে। তো এত টাকার ব্যাটারি, 12-14 হাজার টাকার ব্যাটারি, প্যানেল থাকে 5-7 হাজার টাকার, সব মিলিয়ে এত টাকার জিনিসে এগুলো হোলসেল বাজারে মনে হয় 150-200 টাকা করে সেল হয়। এগুলো জিনিস লাগিয়ে এত দামি জিনিসগুলো নষ্ট হয়ে যায়। তো সবাই এগুলো থেকে সতর্ক থাকবেন।